নতুন বছর আগমনের সঙ্গে সঙ্গেই যেন আনন্দের জোয়ার আসে নৌকা চালক মাঝিদের জীবনে। পুরুলিয়া জেলার বেশিরভাগ পর্যটন কেন্দ্রে সময়টা যেন তাদের জীবনে খুশির বার্তা বয়ে আনে। পর্যটকের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে ওঠে নৌকা ঘাটগুলো, আর সেই ব্যস্ততার মাঝে নতুন জীবিকার আশায় আলোকিত হয় মাঝিদের দিনগুলো। জলরাশির বুকে নৌকা ভাসিয়ে তারা শুধু পর্যটকদের আনন্দের সঙ্গী হন না, নতুন বছরের শুরুতে নিজেরাও ফিরে পান দীর্ঘ পরিশ্রমের স্বীকৃতি। হাসি, ব্যস্ততার, আশার মেলবন্ধন, এই সময়টা মাঝিদের জীবনে নিয়ে আসে সুখ আর সন্তুষ্টির নতুন অনুভূতি। নতুন বছর হলে আমাদের মুখে হাসি ফুটে, বুঝলেন, যে আমরা কিছু একটা আমাদের রোজগার হবে, বুঝলে। কত বছর ধরে এই ব্যবসার সঙ্গে আছেন? কত বছর? মোটামুটি আজ 20 বছর ধরুন, 20 বছর। পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র বরন্তী, তিলকুপি, ফুটিয়ারি সহ বিভিন্ন স্থানে বর্তমানে পর্যটকদের ভিড়ে মুখর পরিবেশ। পর্যটন কেন্দ্রে পর্যটকদের মূল আকর্ষণ নৌকা ভ্রমণ। নৌকা চালক কৃষ্ণপদ মাহাতো ও দিনু মাহাতো জানান, বছরের এই সময়টা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সময় সবচেয়ে বেশি উপার্জনের সুযোগ আসে। সারা বছর ধরেই তারা পর্যটকদের নৌকা ভ্রমণের মাধ্যমে আনন্দ দিয়ে থাকেন, তবে নতুন বছর ও পর্যটন মৌসুমে তাদের ব্যস্ততা বেড়ে যায় দ্বিগুণ। এই সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক পুরুলিয়ার বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন, আর তাতেই তাদের রোজগারের পথ আরো প্রশস্ত হয়। আমাদের এই 25 ডিসেম্বর থেকে পিকনিক শুরু হয়, সেই তখন থেকে এখানে পুরো চারদিকের লোকজন পিকনিক করতে আসে আর কি। আপনাদের ভালো হ্যাঁ, প্রচন্ড ভিড় হয় এখন, ব্যবসা মোটামুটি ভালো চলে। এবং কি বাইরের থেকে কলকাতা চারদিক থেকে পর্যটক প্রচন্ডই আসে। আর যে হারে পরিবর্তন হচ্ছে আমাদের এখানে, মনে হচ্ছে নেক্সট জেনারেশনে ভিড় লেগেই থাকবে। নতুন বছরের শুরুতে পর্যটকদের হাসি আর আনন্দের সঙ্গী হয়ে মাঝিরাও ফিরে পান নিজেদের পরিশ্রমের ফল, যা তাদের জীবনে এনে দেয় নতুন আশা ও এগিয়ে চলার প্রেরণা। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।